ম্যাথ সলভ টিচারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষায় আসতে পারে এরকমই সম্ভাব্য কিছু অঙ্ক এই ভিডিওটিতে সমাধান করে বুঝিয়ে দেবো। এর আগে অলরেডি 20টি ভিডিওর মাধ্যমে অনেক অঙ্কই সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকেও এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো। তবে যারা আগের ভিডিওগুলি দেখোনি এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2013, 2016 এবং 2018 লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সবকটি অঙ্কের সমাধানের ভিডিও দেখতে চাও, তো তার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে। তো সেই কারণে তোমরা অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশন দেখবে এবং সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে। তো যাই হোক, আর কথা না বাড়ি শুরু করলাম। এখানে যেটি বলা হয়েছে কোশ্চেনটিতে, এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব 55 কিলোমিটার। এ এবং বি স্থান থেকে দুজন ঘোড়সওয়ার যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে ধাবমান হলো। কত সময় পরে তাদের মধ্যে ব্যবধান 11 কিলোমিটার হবে? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো প্রথম লাইনে যেটা বলেছে, এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব 55 কিলোমিটার, অর্থাৎ এ এবং বি স্থানের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে 55 কিলোমিটার। তারপরে বলেছে এ এবং বি স্থান থেকে দুজন ঘোড়সওয়ার যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে ধাবমান হলো। অর্থাৎ এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে এদিকে ধাবমান হলো বি এর দিকে, আবার বি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে এর দিকে ধাবমান হলো পরস্পরের দিকে। তো কত সময় পরে তাদের মধ্যে ব্যবধান 11 কিলোমিটার হবে? অর্থাৎ একটা সময় পরে তাদের মধ্যে ব্যবধান মানে তাদের মধ্যে ডিস্টেন্স যে পার্থক্য সেটা হয়ে যাবে 11 কিলোমিটার। অর্থাৎ ধরো এ এরকম জায়গাতে আসবে আর বি চলে আসবে এরকম জায়গাতে, যখন আসবে তখন তাদের মাঝখানের দূরত্ব হয়ে যাবে 11 কিলোমিটার। তো এটা এ কত সময় পরে এত জায়গাতে আসতে পারলো, মানে এই পজিশনে আসতে পারলো, এবং বি কত সময় পরে এই পজিশনে আসলে এ আর বি এর মধ্যে দূরত্ব 11 কিলোমিটার হবে, সেটাই বার করতে দিয়েছে। তো আমি ধরে নিলাম যে এক্স ঘন্টা পরে এ আর বি এর মধ্যে ব্যবধান 11 বা পার্থক্য 11 কিলোমিটার হবে। অর্থাৎ এ এক্স ঘন্টার মধ্যে এখানে পৌঁছালো এবং বিও এক্স ঘন্টার মধ্যে এখানে এসে পৌঁছানোর পরেই তাদের মধ্যে ব্যবধান হবে 11 কিলোমিটার। কারণ আমি জানি না যে কত সময় পরে, কারণ ওই সময়টাই কিন্তু জানতে চেয়েছে। তাই আমি প্রথমে যেটি লিখব সেটি হচ্ছে যে এক্স ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব বা ব্যবধান 11 কিলোমিটার হবে, অর্থাৎ এই মাঝখানের ডিস্টেন্সটা 11 কিলোমিটার হবে। তো এইবার চলে আসি, এই জায়গাটা মানে কত হচ্ছে এক্স ঘন্টা, কারণ এক্স ঘন্টায় এ এখান থেকে এখানে এসছে। একইভাবে বি এর দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে বিও কিন্তু এখান থেকে এতটা আসতে এক্স ঘন্টায় সময় নিয়েছে। আসার পরে তবেই এ আর বি এর মধ্যে ব্যবধান 11 কিলোমিটার হয়েছে। এখন দেখে নেব আমি যে এ এক্স ঘন্টায় কতটা ডিস্টেন্স এলো। দেখো এর গতিবেগ এখানে বলে দিয়েছে 12 কিলোমিটার পার ঘন্টা, মানে এ যদি 1 ঘন্টায় 12 কিলোমিটার যায় তাহলে এক্স ঘন্টায় এ কতটা যাবে? এক্স ঘন্টায় এ যাবে হচ্ছে 12x কিলোমিটার। একইভাবে বি এর দিক দিয়ে যদি আমি দেখি তাহলে বি এর এখানে গতিবেগ বলে দিয়েছে বি যাচ্ছে 1 ঘন্টায় 10 কিলোমিটার। তার মানে বি এখান থেকে এই পজিশনে আসতে তো বি এক্স ঘন্টা সময় নিয়েছে। তাহলে বি এক্স ঘন্টা এখানে কতটা দূরত্ব এলো? 1 ঘন্টা যদি 10 কিলোমিটার যায়, এক্স ঘন্টায় যাবে বি কতটা? 10x গুণ হবে 10x কিলোমিটার। বি যাচ্ছে তাহলে 10x কিলোমিটার মানে এক্স ঘন্টায়। এ এক্স ঘন্টায় যাচ্ছে 12x কিলোমিটার মানে এখান থেকে এতটা, আর বি এক্স ঘন্টায় যাচ্ছে 10x কিলোমিটার। এবার যদি আমি মাঝখানের 11 কিলোমিটারটা যদি ধরো বাদই দিয়ে দিলাম, তাহলে এ টোটাল দূরত্ব এখানে কতটা গেছে? 12x কিলোমিটার, কারণ এক্স ঘন্টায় এ গেছে 12x কিলোমিটার। 12x শুধু লিখলাম 12x কিলোমিটার, আর মাঝখানে 11 কিলোমিটার আমি ধরো বাদ দিয়ে দিয়েছি। আর বি তাহলে এখান থেকে এতটা আসতে এক্স ঘন্টায় কতটা সময় নিয়েছে? 10x কিলোমিটার, মানে এই যে 10x দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি মাঝখানের 11 কিলোমিটার বাদ দিয়ে বার করলাম, ঠিক আছে? তাহলে এখানে এক্স ধরে করলে কিন্তু মানে টাইম ধরে যদি করি এখানে কিন্তু এটা হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি যদি আমি করি তাহলে টোটাল ডিস্টেন্স এ থেকে বি অবধি দূরত্ব কত ছিল? 55 কিলোমিটার। সেই 55-এর মধ্যে থেকে আমি কি করলাম, মানে এইখানে যখন ইকুয়েশনটা বানালাম তখন কিন্তু 11 কিলোমিটার বাদ দিয়ে বানালাম, কারণ এখান থেকে এতটা ডিস্টেন্স পেয়েছিলাম 12x আর এখান থেকে এতটা ডিস্টেন্স পেয়েছিলাম 10x, সেটাকে কিন্তু যোগ করেছে 11 কিলোমিটার বাদ দিয়ে। এবার পুরোটাকে আমি যদি করি মানে ইকুয়াল দিয়ে আমি করার চেষ্টা করছি এটাকেই, পুরোটা ছিল কত? 55 কিলোমিটার। সেই 55 কিলোমিটারের মধ্যে যদি আমরা 11 কিলোমিটার আমি বাদ দিয়ে দিই এক্স্যাক্টলিভাবে, তাহলে 55 থেকে 11 কিলোমিটার যদি মাইনাস করি তাহলে কিন্তু এটা কিন্তু এইটা আর এইটা কিন্তু ইকুয়াল হয়ে গেল।
কারণ এখানেও 11 কিলোমিটার বাদ দিয়ে আমি এই রেকর্ডটা করেছি, আর এদিক দিয়েও কিন্তু 11 কিলোমিটার মাইনাস করলাম, তাহলে দুদিক দিয়ে কিন্তু ইকুয়াল হলো। এখানেও 11 কিলোমিটার মাইনাস করা আছে, এখানেও কিন্তু 11 কিলোমিটার মাইনাস করা আছে, ঠিক আছে। তো যাই হোক, দুটোই তার মানে ইকুয়াল। এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্সের মান বার করবো। 12x এর সঙ্গে যদি 10x আমরা যোগ করি তাহলে হয়ে যায় হচ্ছে 22x, আর এখানে 55 থেকে যদি 11 মাইনাস করি তাহলে হয় 44। তো 22 2 44 কেটে গেল, মানে x সমান হচ্ছে 2, ঠিক আছে। তো আমি ধরে নিয়েছিলাম যে কত সময় পরে তাদের মধ্যে ব্যবধান 11 কিলোমিটার হবে, আমি ধরেছিলাম যে x ঘন্টা পরে ব্যবধান 11 কিলোমিটার হবে। তো x আমার কত বের হলো 2, তার মানে 2 ঘন্টা পরে তাদের মধ্যে ব্যবধান হবে 11 কিলোমিটার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো আমি জানি না কে কতটা বুঝতে পারলো, আমার দিক দিয়ে যতটা পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি বোঝানোর ক্ষেত্রে কোনো রকম কমতি থেকে থাকে, অর্থাৎ কারোর বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পরের ভিডিওতে আমি চেষ্টা করবো আরও ভালো করে বোঝানোর। চলে এলাম পরের প্রশ্ন। 16.2/3% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? 4টি অপশন দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটি প্রথমে আমি শর্টকাট যে ট্রিক্সটি তার মাধ্যমে অঙ্কটি করছি, তারপরে এই অঙ্কটি বুঝিয়ে করাবো, ঠিক আছে। শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করলে এখানে বলতে দেখতে পাচ্ছ যে 16.2/3% লাভ বলেছে। তো এই 16.2/3% মানে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা মানে হচ্ছে 1/6, ঠিক আছে। এবার এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত বার করতে দিয়েছে। তো সেক্ষেত্রে কি করব, আমি নিচের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটাকে ক্রয় মূল্য ধরবো, আর বিক্রয় মূল্য দেখতে পাচ্ছ লাভের কথা যেহেতু বলেছে 6 এর সঙ্গে 1 যোগ করব, সেটাই হয়ে যাবে বিক্রয় মূল্য, মানে 6:7 হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। এবার এটা যদি কারোর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় তো বুঝে করতে হবে। তো বুঝে কিভাবে করবো দেখে নাও। বলেছে 16.2/3% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তো ক্রয় মূল্য আমি ধরে নেবো প্রথমে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বলেছে যে 16.2/3% লাভ, মানে 100 টাকার উপর এই টাকাটা লাভ, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 16.2/3, মানে হচ্ছে 100 প্লাস 16 3 48, আর তার সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 50/3। এখানে 3 হয়ে যাবে লসাগু, 3 এর সঙ্গে 100 গুণ করলে 300 প্লাস হচ্ছে 50, মানে 350 বাই হচ্ছে 3, ঠিক আছে। তো ব্যাস এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার অনুপাত বার করতে দিয়েছে, অনুপাত ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য আমরা পাচ্ছি কত 100 ইস্টু বিক্রয় মূল্য কত পাচ্ছি 350/3। এটা পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে হবে। তো পূর্ণ সংখ্যার অনুপাতে আনার জন্য এই যে হরে দেখতে পাচ্ছ 3 রয়েছে, 3কে দিয়ে আমি একেও গুণ করবো, 3কে দিয়ে একেও গুণ করবো। 3 দিয়ে যদি আমি 100কে গুণ করি তো 3 × 100 হয়ে যাবে, আর 350/3কেও যদি এই 100 মানে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তবে এখানে 3 3 কেটে গেল। আশা করি এটা সকলেই জানো, ওই জন্য একটু স্পিডে করছি অঙ্কটা। আচ্ছা, তো 0 0 এখানে কেটে গেল, ঠিক আছে। তার মানে এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 7 হচ্ছে 35, মানে 3 2 6 এখানে 7 পড়ে থাকছে। এখানটা হয়তো কারোর বুঝতে কোনো রকম আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এই ক্যালকুলেশনটা হয়তো সকলেই জানো। চলে এলাম পরের প্রশ্ন। বলেছে 8টি সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলি সংখ্যার গড় কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে দেখো এটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে হয়ে যায়। কীরকম শর্টকাট ট্রিক্স একটু বলি। সকলেই কি করবে, 8টি সংখ্যার গড় 24 মানে 8টি সংখ্যার প্রথমে সমষ্টি বার করবে। 8টি সংখ্যার সমষ্টি মানে হচ্ছে 8 গুণ 24, আর বলেছে অপর 24টি সংখ্যার গড়, ওখানে বলেছে 8। তো 24টি সংখ্যার গড় যদি 8 হয় তাহলে 24টি সংখ্যার সমষ্টি কত হবে 24 গুণ 8, যোগ দিয়ে লিখবে। আর নিচে লিখতে হয় যেহেতু গড় বার করতে দিই সবগুলি সংখ্যার, তাহলে প্রথমে ছিল 8টি সংখ্যার, পরে হচ্ছে 24টি সংখ্যা, তাহলে 8 আর 24 যদি যোগ করি তাহলে টোটাল 32টি সংখ্যা হয়, মানে 24 যোগ 8। ব্যাস এটা ক্যালকুলেট করলেই কিন্তু অ্যান্সার আমাদের চলে আসে। তো 8 আর 24 যদি গুণ করি তাহলে হয়ে যায় 192, যোগ 24 8 সে একই 192 হয়। নিচে হচ্ছে 32, 192 যদি যোগ করি তাহলে হয়ে যায় 384 বাই 32। এবার এটাকে 16 দিয়ে কাটবো, 16 দিয়ে যদি কাটি এটা হয়ে যায় হচ্ছে 24, আর এটা হয়ে যায় 16 2 32, এটা হয়ে যাচ্ছে 2 12 24, মানে 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইভাবে তো করতেই পারো, কিন্তু আরেকটি ট্রিক্স আমি বলেছি যেটার মাধ্যমে আরেকটু তাড়াতাড়ি হবে, সামান্য একটু হলেও তাড়াতাড়ি হবে। কীরকম বলি দেখো, এখানে প্রথমে বলেছিল 8টি সংখ্যা এবং পরে বলেছিল অপর 24টি সংখ্যা, এদের রেশিওটা করে নেবে। মানে 8 আর 24 যদি কাটাকুটি করে 8 কে 8 হয়, আর 24কে 8 দিয়ে কাটলে কত হয় 3 হয়, ঠিক আছে। 8কে 8 দিয়ে কাটলে 1, আর 24কে 8 দিয়ে কাটলে 3। তো আমি এখানে ধরে নেবো একটি সংখ্যা, আর এটাকে ধরে নেবো 3টি সংখ্যা। তো একটি সংখ্যার গড় 24 এরকম ভরবো, তাহলে একটি সংখ্যার গড় যদি 24 হয় একটি সংখ্যার সমষ্টি কত হবে 24ই হবে। আর অপর 24টিতে চেঞ্জ করে আমি এখন 3টি করেছি, ঠিক আছে। 3টি সংখ্যার গড় 8 হলে 3টি সংখ্যার সমষ্টি 3 8 24 হবে, বাই এখন কিন্তু আমার নতুন যে নাম্বারটা মানে কাটাকুটি করে সেটাই নাম্বার নতুন হয়েছে। তো 1 আর 3 যোগ করলে কত হচ্ছে 4, তো 24 24 যোগ করলে হচ্ছে 48, আর নিচে হয়ে যাচ্ছে 4, 4 12 48। যেভাবে করতে পারো, তো যেভাবে খুশি মনে হবে সেভাবে করতে পারো। সঠিক অ্যান্সার
অপশান ডি 12ই হবে। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।